থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলছেন আজকে ভিডিওটা হোকো EQ27 AI এবং QCI বাডস ANC অথবা HT15 এই দুইটা TWS এর একটা কম্প্যারিজন ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করছেন এই দুইটার কম্প্যারিজন ভিডিওর জন্য। আমারও প্ল্যানিং ছিল এটার ভিডিও বানাবো, তো চলে আসছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনারা দেখছেন টেক পার্ক জোন। দুইটার ভিতরেই কিছু সিমিলারিটিস আছে, যেমন দুইটাতেই ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা হয়েছে, দুইটাতেই 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার আছে, দুইটাতেই অ্যাপ সাপোর্ট আছে, ANC আছে, ট্রান্সপারেন্সি আছে এবং দুইটার ব্যাটারি ব্যাকআপও অলমোস্ট সিমিলার টাইপের। দুইটাতেই পেয়ে যাবেন ডুয়েল ডিভাইস পেয়ারিং এর সুবিধা। তো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার আগে দুইটার প্রাইস নিয়ে কথা বলে নেই। এখানে QCI বাডস ANC অথবা HT15 এটার প্রাইস যখন মার্কেটে প্রথম আসছিল 3000 টাকার আশেপাশেও এটা সেল হইতে আমি দেখছি। তো বর্তমানে এটা 1700 থেকে 1800 টাকার প্রাইস ব্র্যাকেটে পেয়ে যাবেন 6 মাস থেকে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে। এবং হোকো EQ27 AI যখন প্রথম মার্কেটে আসে 2000 টাকার কাছাকাছি এটা সেল হয়েছে। তো বর্তমানে এটা আপনি 1300 টাকার আশেপাশে পেয়ে যাবেন। দুইটা TWS এরই বেস্ট পারচেস লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চাইলে সেখান থেকেও কিনতে পারেন অথবা আপনি চাইলে অফলাইন থেকে বা অন্য কোনো অথেন্টিক সোর্স থেকে আপনি কিনতে পারেন। এখন আসি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এখানে QCI যে ডিজাইনটা সেটা একটা লেদার টেক্সচার ফিনিশিং দেওয়া হয়েছে এবং ম্যাট ফিনিশের মধ্যে পেয়ে যাবেন। এবং হোকোটা পুরোপুরি গ্লোসি ফিনিশও বলা যাচ্ছে না, আবার পুরোপুরি ম্যাট ফিনিশও বলা যাচ্ছে না। তো দুইটা একটা মিক্স বলা যায় আর কি। এবং এটা সিলভার কালারের ভিতরে পেয়ে যাবেন এবং এটার একটাই কালার বাংলাদেশের মার্কেটে আসছে, তবে এটার আপনি অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি QCI এর ডিজাইনটা বেশি ভালো লাগছে, কারণ এই ডিজাইনের কারণে বাডসগুলো বের করতে এবং রাখতে অনেক বেশি সুবিধা হয়, যার কারণে আমার কাছে পার্সোনালি QCI বেশি পছন্দ। তবে অনেকের এটাও ভালো লাগবে। তো ডিজাইনটা যার যার নিজস্ব পার্সপেক্টিভ। দুটোটারই বিল্ড কোয়ালিটি অনেক ভালো, শক্তপোক্ত এবং দুটোটারই হিঞ্জের স্প্রিংটা অনেক বেশি স্ট্রং ছিল, দুর্বল না। হোকো EQ27 AI এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন কেসের ঢাকনাটা খুলবেন, খোলার সাথে সাথেই আপনার ফোনের নাম চলে আসবে এবং আপনি পেয়ার করে নিতে পারবেন। বাট QCI বাডস ANC এটার ক্ষেত্রে এই ফিচারটা পাচ্ছেন না। আপনাকে বাডসগুলো বের করতে হবে, তারপরে ফোনে নাম আসবে, তারপরে কানেক্ট করতে হবে। এখানে হোকো EQ27 AI অবশ্যই কানেকশন স্পিড প্লাস কানেকশনের দিক থেকে আগায় থাকবে। দুইটারই ফিটিংস একদমই জুস লেভেলে ছিল, খুবই সিকিউরলি এবং কমফোর্টেবলি কানে ফিট হয়। দুইটার ক্ষেত্রেই বক্সে 2 জোড়া করে এক্সট্রা ইয়ার টিপস দেওয়া আছে। আপনি আপনার মতো ইয়ার টিপস চেঞ্জ করে দেখবেন, যেটা আপনার কানে ভালো ফিট হয় সেটা আপনি ইউজ করতে পারেন। দুইটাই এত কমফোর্টেবলি কানে ফিট হয়ে থাকে, আপনি কানে কিছু দিয়ে রাখছেন, অনেক সময় এটা ফিলই করতে পারবেন না এবং লং টার্ম ইউজেও আপনি কোনো প্রকার বিরক্ত ফিল করবেন না। দুইটার ক্ষেত্রে কোনোটাতেই না। তারপরেও আমি 19-20 QCI বাডস ANCর ফিটিংসটাকে কিছুটা আগায় রাখবো। দুইটাতেই অ্যাপসের সাপোর্ট পেয়ে যাবেন এবং অ্যাপসের ভিতরে আপনি অনেক পার্থক্য পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, সামনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দুইটাতেই রয়েছে ANCর সাপোর্ট, তবে এখানে অবশ্যই ANCতে QCI বাডস ANC আগাই থাকবে, কারণ এটা -45 dB পর্যন্ত নয়েজ কাট করতে পারে, যেটা কিনা এই প্রাইস ব্র্যাকেটে সবচাইতে বেস্ট TWS ANCর জন্য। আবার এটার নামটাও কিন্তু QCI বাডস ANC, সো এটা ANCর দিকেই বেশি ফোকাস করা হয়েছে। এবং আপনি অ্যাডাপটিভ ANC হোকো TWS এ পাবেন না, বাট QCI বাডস ANC তে অ্যাডাপটিভ ANC পেয়ে যাবেন। অ্যাডাপটিভ ANC হচ্ছে এটা এনভায়রনমেন্টের সাথে ANC-টাকে কমাবে আবার বাড়াবে। মানে আপনি যখন অনেক বেশি নয়েজি এরিয়ায় থাকবেন তখন এটার ANC-টা একদম হাইয়ে চলে যাবে, এবং আপনি যখন খুব কম নয়েজি এরিয়ায় থাকবেন তখন এটার ANC-টা কম থাকবে। যাই হোক, এটাতে আপনি অ্যাডাপটিভ ANC পাচ্ছেন, বাট এটাতে আপনি পাবেন না। এবং দুইটাতেই অ্যাপসের সাপোর্ট থাকাতে আপনি ANC-টাকে অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন, কমাইয়া বাড়াইয়া ইউজ করতে পারবেন। এটা আপনি এটাতেও পারবেন, এটাতেও পারবেন। দুইটার ট্রান্সপারেন্সি একদম অ্যাভারেজ লেভেলের ছিল। এই প্রাইসে আসলে ন্যাচারাল ট্রান্সপারেন্সি পাওয়াটা মুশকিল। তবে আমার কাছে পার্সোনালি QCI বাডস ANCর ট্রান্সপারেন্সি থেকে হোকো EQ27 AI এর ট্রান্সপারেন্সিটা বেশি ভালো মনে হয়েছে। পার্সোনালি দুইটাই একদমই সিমিলার টাইপেরই ছিল, তবে হোকোটাতে আপনি ট্রান্সপারেন্সিটাকে কমায়া বাড়ায়া ইউজ করতে পারবেন, বাট QCI আপনি কমাইতে বাড়াইতে পারবেন না। একটা ফিক্সড ANC-তে এটা কাজ করবে। দুইটাতেই 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। আমি সবসময় বলি বিভিন্ন কোম্পানির সাউন্ডের টিউনিংয়ে কিছুটা পার্থক্য থাকে, তো এখানে অবশ্যই সেম ড্রাইভার হওয়ার পরেও সাউন্ডের কিছুটা পার্থক্য আছে। তো আমি সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই QCI বাডস ANC-কে আগায় রাখবো। এটার সাউন্ডের ক্লারিটি, সাউন্ডের ডিটেলিং,
প্লাস সাউন্ডের যে বেস সেগুলো অনেক বেশি ভালো ছিল প্রাইস ব্র্যাকেটে। তবে হোকো EQ27AI এর সাউন্ড কোয়ালিটিও অনেক বেশি ভালো, কারণ 1300 টাকার আশেপাশের প্রাইস ব্র্যাকেটে এর থেকে ভালো সাউন্ড আসলে পসিবল না। আমি কোনোটাকেই পিছিয়ে রাখবো না, 500 টাকা বেশি দিয়ে অবশ্যই কিছুটা ভালো পাবেন, তবে এটাও তার প্রাইস ব্র্যাকেটে অনেক বেশি ভালো। দুটাতেই পর্যাপ্ত পরিমাণে লাউডনেস পেয়ে যাবেন এবং দুটাতেই বেসের ক্ষেত্রে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যদি কিনা আপনি প্রাইসটাকে মাথায় রাখেন। QCI বাডস এনসির প্রত্যেকটা বাডসে তিনটা করে টোটাল 6টা মাইক ইউজ করা হয়েছে এবং হোকো EQ27AI এর প্রত্যেকটা বাডসে 2টা করে 4টা মাইক ইউজ করা হয়েছে। যদি দুইটার কল কোয়ালিটি আপনি শুনতে চান তাহলে দুইটারই ফুল রিভিউ ইউটিউবে আপলোড করা আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দুইটার কল কোয়ালিটি আপনি শুনে আসতে পারেন। তারপর যদি আমি এক কথায় বলি তাহলে QCI বাডস এনসির কল কোয়ালিটি কিছুটা ভালো ছিল হোকো EQ27AI এর থেকে। হোকো EQ27AI এরও কল কোয়ালিটি ভাই অনেক অনেক বেশি ভালো ছিল। যেহেতু QCI বাডস এনসির দাম 500 টাকা বেশি এইটার তুলনায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কল কোয়ালিটি একটু ভালো এক্সপেক্ট করতেই পারেন। তারপরেও আপনারা দুইটারই কল কোয়ালিটি ফুল রিভিউতে চাইলে দেখে নিতে পারেন। হোকো EQ27AI এর প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 40 mAh এর ব্যাটারি এবং পুরো কেসে ইউজ করা হয়েছে 320 mAh এর ব্যাটারি এবং QCI বাডস এনসির প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 32 mAh এর ব্যাটারি এবং পুরো কেসে ইউজ করা হয়েছে 350 mAh এর ব্যাটারি। তবে ব্যাটারি ব্যাকআপে দুইটার ভিতরে অনেকটা সিমিলারিটি ছিল, মানে আপনি যদি ANC অন করে দুইটাই মোটামুটি 70 থেকে 80% ভলিউমে ইউজ করেন আপনার 4 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি ANC অফ করে ইউজ করেন সেক্ষেত্রে 5 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং পুরো কেস থেকে QCI বাডস ANC মোটামুটি 17 থেকে 18 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং হোকো EQ27AI পুরো কেস থেকে মোটামুটি 20 থেকে 22 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে ওইরকম কমপ্লেন করার কোনো জায়গা নাই, তবে বর্তমানে 1000 টাকা প্রাইস ব্র্যাকেটে অনেক লম্বা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, তো সেই জায়গা থেকে অবশ্যই কিছুটা পিছিয়ে থাকবে এটা। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা নেই, আপনি 2-3 পরে একদিন চার্জ দিলেই হয়ে যাবে। তো এখন আসি অ্যাপসের পার্টটাতে। এখানে QCI বাডস এনসি QCI নামে একটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন এবং হোকো EQ27AI এর জন্য হোকো মিউজিক অ্যাপস প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুটো জায়গাতেই পেয়ে যাবেন। দুইটারই অ্যাপসের থেকে আপনি সাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন, অনেকগুলা প্রিসেট ইকুয়ালাইজার দুইটার ক্ষেত্রেই পেয়ে যাবেন, দুইটার ক্ষেত্রেই টাচ কন্ট্রোলটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার মন মতো করে। তবে QCI এর অ্যাপসে আপনি এক্সট্রা গেম মোড পেয়ে যাবেন, বাট হোকো EQ27AI আপনি কোনো গেম মোড পাবেন না। তবে এখানে সবচাইতে বড় ডিফারেন্সটা হচ্ছে হোকো EQ27AI তে আপনি রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেট করতে পারবেন, মানে AI ইন্টেলিজেন্টের সাপোর্ট আছে। আপনি মোটামুটি 130 থেকে 160টা ভয়েসের রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেট করতে পারবেন এবং আপনি যে কোনো একটা ভাষা আপনি এই TWS এর মাধ্যমেই শিখতে পারবেন। 1300 টাকা প্রাইস ব্র্যাকেটে AI এর এই ট্রান্সলেশন ফিচারটা একদম জোস লেভেলের ছিল। তো এই ট্রান্সলেশন ফিচারটা কিভাবে কাজ করে এটার ফুল রিভিউটা দেখে নিন, আপনারা বুঝতে পারবেন। আমি আবারও বলতেছি, এটার ফুল রিভিউ এবং এটার ফুল রিভিউ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনার যদি আরও বিস্তারিত রিভিউ চান সেগুলো দেখে নিন। তো সবশেষে এটাই বলবো, যেহেতু এই দুইটার ভিতরে 500 টাকার একটা ডিফারেন্স আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা কিছু কিছু জায়গায় আগায় আছে, আবার এটাও কিন্তু কিছু কিছু জায়গায় আগায় আছে। এখন কথা হচ্ছে, আপনার বাজেট যদি 1200-1300 টাকা ফিক্সড হয়ে থাকে এবং আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে এটা কিনতে পারেন। বাট আপনি যদি বাজেটটা একটু বাড়াইতে পারেন সেক্ষেত্রে এটা কিন্তু এইটার প্রাইস ব্র্যাকেটে একদম জোস লেভেলের সাউন্ড আপনাকে দিবে। তো এখানে সাউন্ড কোয়ালিটিতে যেটা বলছিলাম 19-20-এ আগায় থাকবে QCI বাডস এনসি। আপনার বাজেট যদি অনেক টাইট হয়ে থাকে, আপনার বাজেট বাড়ানোর প্রয়োজন নাই, আপনি নিঃসন্দেহে এটা পারচেস করতে পারেন। সাউন্ড কোয়ালিটিতে আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না। বাট আপনি যদি বাজেট বাড়াইতে পারেন, সমস্যা না হয়, সেক্ষেত্রে অবশ্যই সাউন্ড কোয়ালিটিতে 19-20-এ আমি এটাকে আগায় রাখবো। সাউন্ড কোয়ালিটি, ANC, কল কোয়ালিটিতে অবশ্যই QCIটা কিছুটা আগায় থাকবে এবং এটাতে আছে ইন্টেলিজেন্ট AI এর ফিচার। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন, তো আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী ডিসিশন মেক করে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রোডাক্টের রিভিউ চান বা কম্পারিজন চান অথবা যদি কোনো কোশ্চেন আপনাদের ভিতরে থাকে অবশ্যই সেটা কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। খুব শীঘ্রই চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অবশ্যই টেক পার্ক জোন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।